হাতে এই রেখা থাকলে উত্তরাধিকার সূত্রে বিরাট অর্থপ্রাপ্তি হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি। তার সঙ্গে তোমাদের আমি হস্তরেখা শেখাবার চেষ্টা করছি। কি করে হাত দেখতে হয়, তুমি নিজের কি করে হাত দেখবে, বা শিখে অপরের কিভাবে হাত দেখবে। আর বন্ধুরা, আমি এই হাত দেখাটা খুব ডিপলি শেখাচ্ছি, যাতে তোমরা গভীরে গিয়ে শিখতে পারো। বন্ধুরা, আমি চাইছি তোমরা জ্ঞান এই ব্যাপারে অনেক অর্জন করো। কখনো আভাস পাবে যেগুলো এই হাত দেখার ব্যাপারে, সেগুলো যদি উপরে শেখো, ডিপলি না শেখো, গভীরে গিয়ে না শেখো, তোমাদের জ্ঞান বাড়বে না। দু চারটে রেখার আভাস পেলে সেটাকে হাত দেখা বলে না। তার জন্যে আমি ধীরে ধীরে তোমাদের পুরো পুঙ্খানুপুঙ্খভাবে গভীরে গিয়ে শেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, আমি তার সঙ্গে ধীরে ধীরে এই খারাপ গ্রহ, হাতের খারাপ রেখার নেগেটিভ ফল, এগুলো থেকে বেরোবার জন্য প্রতিকারও বলে দেব। তার জন্য বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে। আর এইসব বিষয় যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কিন্তু পুরো দেখো এবং আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে, যাতে আমি উৎসাহ পাই তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে। এবং এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা তোমাদের জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমি রাশিফল ও তার প্রতিকার দিয়ে শুরু করছি। আজ হচ্ছে 27শে আগস্ট, মঙ্গলবার। প্রথম রাশি হচ্ছে মেষ। আজ আপনি আর্থিক সুবিধা পাবেন, মানসিক শান্তিও পাবেন। ঘরে সবার সঙ্গে ঐক্য বজায় রেখে চলবেন। প্রেমের জন্যে উদার হতে হবে। কর্মক্ষেত্রে কাজে মনোযোগ বাড়বে। ব্যবসায়ীরা নতুন উদ্যমে দিন শুরু করবেন। বিবাহিত জীবনে পার্টনারের দিকে মনোযোগ দিতে হবে। প্রতিকার, পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে খাবার খাওয়াতে হবে। বৃষ, শরীরচর্চা আপনাকে মানসিকভাবে ফিট রাখবে। আজ কিন্তু আপনাকে ফিট থাকতেই হবে। টাকা ইনভেস্ট করার আগে ভেবে করতে হবে। আজকের দিনটা লাভজনক যাবে ব্যবসায়। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা তৈরি হবে। প্রেমের জন্য দিনটি ভিন্ন অনুভব করবেন। বিবাহিত জীবনে দিনটি বসন্তকাল মনে হবে। প্রতিকার, পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক স্থিতি ভালো হবে। মিথুন, চিকিৎসার খরচ বাড়বে। অর্থ সংক্রান্ত সমস্যা, পার্টনারের সঙ্গে ঝামেলা বাড়বে। আপনাকে শান্ত থাকতে হবে। আপনার কথা অন্যের মনে দাগ ফেলতে পারে। প্রেম জীবনে পার্টনার আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্যে লোকে প্রশংসা করবে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনে আপনি আজ সতেজ থাকবেন এবং স্ত্রীর সঙ্গে খুশি থাকবেন। প্রতিকার, রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্য ভালো হবে। এরপর আসছি কর্কট। আজ সন্ধ্যার দিকে আপনি আরাম করবেন, অর্থ সঞ্চয় করবেন, অর্থ সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সন্ধেবেলা আত্মীয় বন্ধু আজ আপনার বাড়িতে আসতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি গুরুত্বপূর্ণ কাজ শেষ করবেন। ব্যবসায়ীরা হঠাৎ আজ ব্যবসার মাধ্যমে অনেক টাকা হাতে পাবেন। বিবাহিত জীবনে স্ত্রীর জন্য টাকা খরচ করবেন। প্রতিকার, প্রেম জীবন ভালো করতে শিবের পুজো করুন। এরপর আসছি সিংহ। ধূমপান ছাড়তে হবে স্বাস্থ্যের জন্যে। আর্থিক সুবিধা পাবেন। প্রেম জীবনে
খুশিতে ভরা একটি দিন কাটাবেন। কর্মক্ষেত্রে সবাই আপনার কথা শুনে চলবে। ব্যবসায়ীরা ব্যবসার জন্য নতুন কোনো পরিকল্পনা করবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে আপনি ভালো মেজাজ দিন কাটাবেন এবং পার্টনারকে তার কাজে সাহায্য করবেন। প্রতিকার: মাছকে খাবার খাওয়ালে স্বাস্থ্যের উন্নতি হবে। এরপর আসছি কন্যা। বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে আপনাকে বিশ্রাম নেওয়া দরকার। অর্থ ধার দিলে তা ফেরত দিতে হবে এবং এই ফেরত দেওয়ার জন্যে আপনি আজ অর্থকষ্টে পড়বেন। প্রেম জীবনে প্রেম গাঢ় হবে। কর্মক্ষেত্রে আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন এবং ব্যবসায়ীরা হঠাৎ লোকসানের মধ্যে পড়বেন। বিবাহিত জীবনে দিনটি ভালোই কাটবে। প্রতিকার: আর্থিক উন্নতির জন্যে দরিদ্রদের খাবার খেতে দিতে হবে। এরপর আসছি তুলা। আপনার মন ভালো জিনিসের দিকে আগ্রহী হবে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে। আজ আপনি আর্থিকভাবে উপকৃত হবেন। দিনটি একঘেয়ে কাটবে, কিন্তু বন্ধু ও স্ত্রীর জন্যে এই একঘেয়েমিটা কেটে যাবে। খুচরো পাইকারি বিক্রির যারা ব্যবসা করেন তাদের জন্যে দিনটি ভালো। কর্মক্ষেত্রে দিনটি চাপের মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবনে প্রেম কি আজ তা বুঝবেন। প্রতিকার: কোনো কাজে বাইরে যাবার আগে কপালে লাল চন্দনের তিলক পরে বাইরে যান, তাতে আপনার উন্নতি হবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। স্বাস্থ্য ঠিক করার আজ আপনি সময় পাবেন। জমি বাড়িতে টাকা ইনভেস্ট করলে দিনটি ভালো যাবে। আজ আপনার আরাম করতেই হবে। পরিবারের সবার মধ্যে আপনি সুখ খুঁজবেন। কারোর নতুন প্রেম মনকে ভালো করে দেবে। অংশীদারি ব্যবসায় ভালো যাবে। ফাঁকা সময় কোনো গান বাজনা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। বিবাহিত জীবনে ভালো কিছু আজ ঘটবে। পার্টনার খুবই আজ খুশি থাকবে। পারিবারিক খুশির জন্য প্রতিকার: পারিবারিক খুশির জন্য টক জাতীয় খাবার কম বয়সী কন্যাদের দান করতে হবে। ধনু, খেলাধুলায় আপনাকে আকর্ষণ করবে। আর্থিক সংকটে আজ আপনি পড়তে পারেন। প্রেমের স্মৃতিতে সারাদিন আজ আপনি বিভোর থাকবেন। ব্যবসায়ীরা নতুন ব্যবসায় সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আজকে আপনি বসের কাছ থেকে প্রশংসা পাবেন। বয়স্ক ব্যক্তির কাছ থেকে আপনি আজ কোনো ভালো পরামর্শ পাবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনার এমন কিছু পরিকল্পনা করবে যা আপনাকে চমকে দেবে। প্রতিকার: আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য বট গাছকে পুজো করুন। এরপর আসছি মকর। মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিজেকে ফিট রাখুন। জীবনের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আজ মিটে যাবে। শরীরের ক্ষতি হয় এমন জিনিস খাবেন না। কর্মক্ষেত্রে আপনি পেশাদারি মনোভাব দেখাবেন। ব্যবসায়ীরা ব্যবসার জন্য টাকা ঋণ নিতে পারেন। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে ডিসটেন্স তৈরি হবে। বিবাহিত জীবনে স্ত্রী আজ ভালোবাসায় ভরিয়ে দেবে। প্রতিকার: মিষ্টি রুটি গরিবদেরকে বিতরণ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে। এরপর আসছি কুম্ভ। আজ আপনার শখ পূর্ণ হবে। অপ্রয়োজনীয় খরচ আপনি করবেন। অর্থ খরচের ব্যাপারে বড়দের সঙ্গে আপনার কথা বলা দরকার। আপনার হাসি খুশি স্বভাব সবাইকে খুশি করবে। স্বল্পমেয়াদী ব্যবসায় আজ আপনি লাভবান হবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রেমে আপনি সাফল্য পাবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নেবেন। প্রতিকার: রোজ ঘাসের উপর খালি পায়ে হাঁটলে আর্থিক পরিস্থিতি পরিবর্তন হবে। এরপর আসছি মীন। অপ্রয়োজনীয় উত্তেজনা মনকে গ্রাস করবে। এগুলো থেকে মুক্তি পেতে হবে, নচেত সমস্যা বাড়বে। অর্থ সমস্যা মিটে যাবে। সন্ধেবেলা কোথাও ঘুরতে যেতে পারেন। প্রেমের জন্যে দিনটি ভালো। কর্মক্ষেত্রে গোলযোগ মিটে যাবে। ব্যবসায়ীরা ব্যবসায় আজ লোকসান দেখবেন। বিবাহিত জীবনে স্ত্রীর আত্মীয়রা আপনার সুখের ক্ষতির কারণ হতে পারে। প্রতিকার: প্রেম জীবনে ভালো করতে গরিব দুঃখী মহিলাদেরকে সাহায্য করুন। বন্ধুরা, আমি শিরোরেখা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম।
আমি বিভিন্ন ধরনের শিরোরেখা কি ফল বা শিরোরেখার মধ্যে কোন রেখা কি থাকলে কি ফল দেবে সেগুলো তোমাদের সঙ্গে কদিন ধরে আলোচনা করছি। আয়ুরেখার সম্বন্ধে তোমাদের আমি জানিয়েছি, শিখিয়েছি। এখন আমি শিরোরেখা নিয়ে কথা বলছি। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো, শিখতে পারছো, জানতে পারছো এবং নিজের হাত দেখেও প্র্যাকটিস করছো। বন্ধুরা, আমি এইভাবে ধীরে ধীরে শেখাচ্ছি যাতে তোমাদের ভালোভাবে তোমরা বুঝতে পারো, জানতে পারো। বন্ধুরা, আজকে আবার নতুন ধরনের শিরোরেখা কি, কোন রেখায় কি কাজ দেয় বা কিভাবে ফল দেয় সেটা আমি শেখাচ্ছি। বন্ধুরা, আবার ভালো করে দেখো। এটা হচ্ছে বন্ধুরা ধরো শিরোরেখা। এটা শিরোরেখা তোমরা জানো, এটা হচ্ছে আয়ুরেখা। এবার এটা জানো বৃহস্পতি, এটা হচ্ছে শনির মাউন্ট, এটা হচ্ছে রবির মাউন্ট, এটা হচ্ছে বুধের মাউন্ট, এটা হচ্ছে মঙ্গল, এটা রাহু, এটা চন্দ্র, এটা শুক্র। তাহলে তোমরা অনেকগুলো শিখছো ধীরে ধীরে কিন্তু আমার কাছ থেকে। দেখো বন্ধুরা, ঠিক এই যে রবিটা, এই রবিটার নিচে এই জায়গাটায় যদি একটা জপ চিহ্ন থাকে, শিরোরেখার উপর রবির ক্ষেত্রে, এই যে রবির ক্ষেত্রটা, এটার নিচে যদি জপ থাকে, জপ চিহ্ন থাকে, এটা কিন্তু খুব বাজে লক্ষণ। এই জপ চিহ্ন ধরো কোনো সময় দেখলে মানে আবছাও থাকে, ডিপও থাকে, আগের থেকেও থাকে, আবার হঠাৎ তৈরিও হতে পারে। তবে এগুলো মোটামুটি বরাবরই থাকে। মানে ধরো এগুলো তো প্রধান রেখা, ছোটোখাটো কাটা কাটা রেখা যেগুলো নেগেটিভ ফল দেয় সেগুলো কালকে শিখেছিলাম, সেগুলো হঠাৎ হঠাৎ এসে যেতে পারে। কিন্তু এই জপ চিহ্ন বা দ্বীপ চিহ্ন এগুলো আগে থেকেই থাকে। থাকলে কি বোঝায়, এই যে বয়স হিসাবে যদি তোমরা ধরে থাকো, তাহলে ধরো এইটা হচ্ছে প্রথম, এইটা হচ্ছে সেকেন্ড, এইটা হচ্ছে থার্ড, মানে আয়ুরেখা দিয়ে বিচার করে এগোতে হবে যে বয়স বিচারটা। তাহলে এই বয়সে যদি শিরোরেখার উপর জপ চিহ্ন থাকে, তাহলে ওই বয়সে কি বোঝায়, কোনো চোখের রোগ বোঝায়, মারাত্মক কোনো চোখের রোগ হয়ে থাকে সেই জাতক বা জাতিকার, যার হাতে তুমি এটা দেখতে পাবে। এবং সম্মানহানিও বোঝায়। রবি সব সময় আমাদের কি দেয় বলো তো, সম্মান দেয়, মান সম্মান খ্যাতি দিয়ে থাকে। তার জন্য রবির ক্ষেত্রের নিচে থাকা মানে মান সম্মান নিয়েও টানাটানি বোঝায়। এরপর আমি আরেকটা ধরনের শিরোরেখা দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। ধরো শিরোরেখা, এই ধরো এটা হচ্ছে আয়ুরেখা, আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আয়ুরেখা যাচ্ছে। এবার শিরোরেখা যদি ধরো এই আসছে, এই আয়ুরেখা নিচের দিকে নেমে আসছে, আর এই শিরোরেখাটা ধরো আয়ুরেখার সঙ্গে মার্চ হয়ে অনেকটা দূর পর্যন্ত এসে তবে শিরোরেখা এলো, অনেক দূর পর্যন্ত মার্চ হলো, মানে একদম আয়ুরেখা সম্পূর্ণ জায়গাটাই সে ধরে নিল। মানে ধরো একটা সোজা একটা লম্বা লাইন, ছোট একটা লাইন এলো। মানে এর আগে আমরা শিখেছিলাম আয়ুরেখা শিরোরেখা কিছুটা এসে আলাদা হয়ে সোজা চলে আসবে না, এই হচ্ছে আয়ুরেখার সঙ্গে অনেকটা এলো, এসে একটুখানি একটা রেখা ছোট মতন উঠলো। এরম রেখা থাকলে এটাও কিন্তু ভালো বোঝায় না। ছোট্ট একটা রেখা আয়ুরেখার সঙ্গে অনেকটা এসে একটুখানি এলো, এটা বোঝায় যার হাতে তোমরা এরম দেখতে পাবে সেই মানে দুটো একসঙ্গে চললো, মার্চ হয়ে অনেকটা চললো, চলে একটুখানি বেরিয়ে এলো। এরম যদি কোনো জাতক জাতিকার হাতে দেখতে পাও তোমরা, সে হবে খুব অত্যাচারী এবং খুব খারাপ, এবং জাতক জীবনে বিভিন্নভাবে ঠকবেও, মানে বিভিন্ন লোক তাকে ঠকাবে বন্ধুরা। এরপর বন্ধুরা এই রেখাটা খুব কম লোকের হাতে আমরা দেখতে পাই। যে ধরো এই দেখো শিরোরেখা নর্মাল শিরোরেখা, তার সঙ্গে যদি বন্ধুরা তোমরা যদি দেখো যে আরেকটা শিরোরেখা, মানে দুটো শিরোরেখা সমান্তরাল প্যারালাল যাচ্ছে, এরম ধরো শিরোরেখা যাচ্ছে প্যারালাল, তাহলে এরম হলে এটা কিন্তু আমরা চট করে কারোর হাতে দেখতে পাই না। এটাকে অনুগ্রেখা বলে। অনুগ্রেখা মানে সমান্তরাল দুটো রেখা, এটাকে অনুগ্রেখা বলে। এটা খুব কম, রেয়ার কেস, এরম তুমি কারোর হাতে দেখতেই পাবে না। যদি থাকে সে প্রচুর ব্রেনি হবে, প্রচুর মেধা থাকবে, সে নানা বিষয় নানা জ্ঞান তার মধ্যে তোমরা দেখতে পাবে, তাদের বুদ্ধিও বিশাল হবে। যদি
সমস্ত ধরো মাউন্ট ভালো রইল, এই বৃহস্পতি, এই শনি, এই রবি, সমস্ত ভালো গ্রহে তার যদি ভালো মানে ফল পেল, আর অন্যান্য নেগেটিভ রেখাও খুব হাতে নেই বললেই চলে, তাহলে কি হয় বন্ধুরা, সে বিরাট কোনো ব্যক্তি হয়ে থাকে। ধরো সে বিরাট কোনো পদে কাজ করবে, বিরাট উঁচুতে সে উঠবে, মানে তার মধ্যে সমস্ত কিছু আমরা অনেক অনেক কিছু দেখতে পাবো। এবং এই মানে ধরো আমরা এই রেখা যদি আমরা কারোর হাতে দেখি, সে ব্যক্তি মানে পূর্বপুরুষের প্রচুর সম্পত্তি পাবে। ধরে রাখো সে পূর্বপুরুষের সম্পত্তি, মানে প্রচুর পয়সার সে মালিক হবে, তার পূর্বপুরুষ প্রচুর সম্পত্তি রেখে যাবে, এরকম যদি অনুরেখা আমরা দেখতে পাই। এই মানে এই রেখা একমাত্র আমরা দেখেছিলাম বিখ্যাত জ্যোতিষী কিরোর হাতে, আমরা এই রেখা দেখতে পেয়েছিলাম। খুব রেয়ার কেস, তোমরা যদি এরকম দেখে থাকো জানবে সেই ব্যক্তি খুব ফেমাস পার্সন হবে, সেই ব্যক্তি খুব উপরে যাবে, প্রচুর সে নাম ডাক করবে, তার প্রচুর জ্ঞান হবে, প্রচুর মেধা হবে, সে প্রচুর ট্যালেন্ট হবে, ইন্টেলিজেন্ট হবে বন্ধুরা, তার যা হবে সমস্ত, কেননা দুটো তার ব্রেন লাইন হচ্ছে বন্ধুরা, তাই জন্য সে সামান্য মানুষ হবে না, সে সামান্য মানুষে অসামান্য মানুষ হয়ে থাকবে, এবং তার সম্পত্তিও যদি থাকে প্রচুর থাকবে, তার পূর্বপুরুষ তার জন্য প্রচুর রেখে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমরা 3 ধরনের শিরোরেখা শিখলাম। এক শিরোরেখা শিখলাম কি, ধরো আমরা প্রথমে দেখলাম এই শিরোরেখা এলো, এই শিরোরেখা দুটো মার্চ করে অনেকটা চলে এলো, এসে একটুখানি বেরোলো, এটা হলে কি হবে আমরা দেখলাম। আমরা এও দেখলাম যদি শিরোরেখা রবির নিচে যদি জপ চিহ্ন থাকে, তার চোখে রোগ হবে, তাকে ঠকাবে। আবার দুটো শিরোরেখা যদি থাকে কি হবে, সে অসামান্য পার্সন হবে, এবং সে প্রচুর সম্পত্তির মালিক হবে, সে প্রচুর মেধা হবে তার মধ্যে। তাহলে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। কালকে আমি আবার এই শিরোরেখা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু ভাববে না যে ছোট একটু একটু করে শেখাচ্ছে, কি শেখাচ্ছে, সব একসঙ্গে শিখিয়ে দিচ্ছে না কেন, তা নয় বন্ধুরা। আমি যদি অল্প অল্প করে তোমাদের শেখাই, তোমাদের মনেও থাকবে, তোমরা সেই জিনিসটাকে ভালো করে রপ্তও করতে পারবে। তাহলে আসি বন্ধুরা, আজকে আবার কালকেই শিরোরেখা নিয়ে আলোচনা করব।